तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभीताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेण श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजित हरिनामपरायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির মুহুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্তঃ সন্ত্যবলম্ বলম্। বৃন্দাবনং গোবর্ধনং যমুনা পুলিনানি চ
বিক্ষাসিদুত্তমা প্রীতির রাম মাধবয়োর নৃপঃ সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধের একাদশ অধ্যায়ে দামবন্ধন যমলার্জুন ভঞ্জন এবং গোকুলবাসীগণের প্রতি শ্রীকৃষ্ণের প্রেম অবশ্যতা ফল বিক্রয়িনীর প্রতি কৃপা আদি লীলার বর্ণনের পর শ্রী শুকদেব মহারাজ পরীক্ষিতের সভায় গোকুলবাসীর বৃন্দাবন আগমন, গোকুলবাস পরিত্যাগ করে তার বর্ণনা দিচ্ছেন। মধুপুরী এবং কালীয় হ্রদে মাঝখানের বনভাগে তারা এসে উপস্থিত হলেন। যমুনা পার হলেন, গো মহিষাদি গৃহপালিত পশুগণকে পার করালেন এবং বস্ত্রাবৃত ক্ষুদ্র ক্ষুদ্র শকটারূঢ় গোপী গোপরমণীগণ তারা নৌকা সেতু অবলম্বনে, ওই যে নৌকার সঙ্গে নৌকা, নৌকার সঙ্গে নৌকা লাগিয়ে যে সেতুর মতো বানানো হয়েছিল, সমস্ত মহিলারা সেই নৌকা সেতু অবলম্বনে পার হলেন এপারে এবং গৃহদ্রব্যাদি যাবতীয় পার করানো হলো। সুবৃহৎ শকটে করে, শকটগুলো তো পার এপারে এলো। যশোদা, রোহিণী, কৃষ্ণ বলরামকে কোলে করে যমুনা পার হলেন নৌকা সেতু দিয়ে। ক্রমে ক্রমে নন্দাদি গোপগণ পার হলেন। বাঁশ, স্বর এসব দিয়েও যমুনার উপরে সেতুর মতো বানানো হয়েছে। কেউ কেউ ঘাস আদি দিয়ে, স্বর আদি দিয়ে ভেলা বানিয়ে তাতে করে পার হয়ে গেলেন। তারা কালীয় হ্রদের মধ্যবর্তী বনভাগে এসে উপস্থিত হলেন। একদিকে মথুরা, একদিকে কালীয় হ্রদ। সেকালের দিনে কালীয় হ্রদ বিশাল ছিল এবং যমুনাও, যমুনার আকৃতিও অতি বৃহৎ ছিল। দুই ভাই বৃন্দাবন অভিমুখে মাতৃক্রোড়ে বসে শকটে রওনা হলেন। আগমনকালে বৃন্দাবনের যে শোভা, অসংখ্য ক্রীড়াভূমি প্রভৃতির কথা শুনেছিলেন, বারবার প্রশ্ন করছিলেন আমরা কোথায় যাচ্ছি। বৃন্দাবন দেখবার জন্য উৎকণ্ঠিত হয়ে গেল। এখানে বৃন্দাবন বলতে পুরো এই বনাঞ্চল, বনভূমি। চলতে চলতে যেই শকটখানি যমুনার পরপারে এলো, সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ দুই ভাই ঝাঁপ দিয়ে আর যমুনার তীরে এপারে এসে অবতীর্ণ হলেন, ভূমিতে নেমে পড়লেন। কাউকে নিচুস্বরে, কাউকে উচ্চেশ্বরে আহ্বান করছেন, শ্রীরাম ভাই সুবল, ভাই স্তবকৃষ্ণ,
এসো। এইভাবে গোপবালকগণকে নিয়ে একত্রিত হয়ে অগ্রগামী হয়ে বনভূমির দিকে তারা গমন করলেন। এই বন তাদের কাছে সম্পূর্ণরূপে নূতন, অপরিচিত, তথাপি বনের নব নব শোভা তাদেরকে আকর্ষণ করে বনের ভিতরে প্রবেশ করালো। রামকৃষ্ণ দুই ভাই বামে দক্ষিণে দৃষ্টিপাত করতে করতে বনের নানা স্থানে ভ্রমণ করলেন। চরণ স্পর্শে এই প্রথম বৃন্দাবন ভূমিকে কৃতার্থ করলেন। সুখ পিকাদি কলকণ্ঠ বিহঙ্গমগণের মধুর কাকলি, মন্দ বায়ুতে আন্দোলিত পরিচালিত হচ্ছে লতার সঞ্চালন। আর সেই মেঘমুক্ত বাড়ি পতনে ভূমির যে অঙ্কুর উদ্গম, চিরকালই কবির কল্পনার গান হয়ে আছে। এই বৃন্দাবনের যে সৌন্দর্য, এই যে ঘাসের তৃণক্ষেত্র সবুজ, বৃক্ষলতা, মন্দ বায়ুতে আন্দোলিত বিহগকুলের কলকাকলি, চিরকাল কবির কল্পনার বিষয়, বর্ণনার বিষয়, শোভা। আজ সেইখানে ব্রজরাজ নন্দনের চরণ স্পর্শে এবং পরমানন্দ রসপূরিত বৃন্দাবনে সুখ পিকাদির বিহঙ্গমের যে গান, লতাবৃন্দের নৃত্য, আর বনভূমির যে তৃণ যেন রোমাঞ্চ ভাব প্রকাশ পাচ্ছিল। বনভূমি নৃত্য করছিলেন, ওই যে বৃক্ষলতার পবনে আন্দোলন, বাতাসে লতা বৃক্ষের ডালগুলি নড়ছে, যেন আনন্দে বনভূমি নৃত্য করছে। এই যে কোকিল ময়ূর ভ্রমরাদির গান, যেন বনভূমির গান। পুষ্প যেন হাসি, আর নব নব তৃণাঙ্কুর যেন রোমাঞ্চ। এইভাবে ব্রজরাজ নন্দনীর চরণ স্পর্শ আমোদে মত্ত হয়ে বৃন্দাবন ভূমি সত্যি সত্যি নৃত্য করছিল। রামকৃষ্ণ দুই ভাই কখনো পদব্রজে চলেছেন, কখনো তাদের অতি প্রিয় স্নিগ্ধ ব্রজবাসীগণের কাঁধে আরোহণ করে। বালক কতদূর চলবে, তখন ব্রজবাসী কাঁধে নিচ্ছে, এসো কাঁধে ওঠো। সেই সময় তাদের যে প্রফুল্লতা এবং পরমানন্দ এই বনভূমি দেখে সকলে আত্মহারা। হরিণ, ময়ূর, সব শুভ পাখিগুলি তাদের আগমনের মঙ্গল ঘোষণা করে আগে আগে চলতে লাগলো। এইভাবে ব্রজবাসী গোপ গোপীগণ তারা বৎস ক্রীড়ন নামক যমুনার ঘাটের থেকে, যে ঘাটে তারা পার হয়েছিলেন সেই ঘাটটার নাম হচ্ছে বৎস ক্রীড়নক। সেইখানের থেকে তারা যমুনার ঘাট হয়ে একেবারে সট্টিকর এই বনপ্রদেশে এসে উপস্থিত হলেন। সটিকরা, শকট ঘেরা। এই স্থানে ব্রজবাসীগণ ভাবলেন যে আজকের রাত্রিবাস, আপাতত আমাদের বসবাস এইখানে, রাত্রের বিশ্রাম এইখানে হবে। ব্রজরাজ নন্দনের আদেশে তাদের আগমন সূচক তুর্যধ্বনি হতে লাগলো। সবাই শৃঙ্গা বাজাচ্ছে,
এইখানে এখন আমাদের বসতি বিশ্রাম। তারা কি করলেন, ষট্টি করকে পশ্চিমায়ত রেখে, পশ্চিম দিকে রেখে, আর দক্ষিণ পশ্চিমাভিমুখী হয়ে বিস্তীর্ণ স্থানে তারা অবতীর্ণ হলেন। সবাই শকটের থেকে, সব গোপগণ মিলিত হয়ে বাসস্থান নির্মাণের জন্য তারা হই হই রবে লেগে পড়লেন। মনে হচ্ছিল এতদিনের ভূভাগ, বৃন্দাবন ভূভাগ যেন এতদিন নিদ্রিত ছিল। নন্দাদি গোপগণের আগমনে যেন এই বনভূমি জাগ্রত হয়ে উঠল। তারা অর্ধচন্দ্রাকারে, সমস্ত গো শকটগুলি অর্ধেক চাঁদের মতো করে, আর মাঝখানে গবাদি পশু, স্ত্রী, বৃদ্ধ, বালক তাদেরকে রক্ষা করবে। গাড়িগুলিকে পাঁচিলের মতো করে দিবে। হরিবংশে বর্ণনা রয়েছে, এই শকটাবর্ত স্থানে, এটাই সতী করা, শকটাবর্ত স্থানে অর্ধচন্দ্রাকৃতি অস্থায়ী গোপাবাস নির্মাণ করলেন। সেই দিন সেখানে অতিবাহিত করলেন, সেই রাত্রি। এইবার তারা সেখানের থেকে এগিয়ে এলেন গোবর্ধনের সমীপে। গোবর্ধন দেখা যাচ্ছে। ওই জন্য এই যে জনতি বসতি বলা হয়, তারা এখানেও বিশ্রাম করেছিলেন। বৃষভানু মহারাজ, এখানেও বৃষভানু খোর রয়েছে, ভানুখোর কুণ্ড রয়েছে, খোর, বৃষভানু খোর, খোর, ঠোর, এসবের অর্থ হচ্ছে স্থান। গিরিরাজকে আগে করে এই জন্য গোবর্ধনম, রামকৃষ্ণ প্রথম গোবর্ধনকে দেখছে। এর আগে তো কোনোদিন পাহাড় দেখেননি, গোকুলে তো কোনো পাহাড় নেই। গোবর্ধন পর্বতকে পুরোদ্বারের সম্মুখে রেখে বৃক্ষরাজি সন্নিহিত স্থানে গোপাবাস নির্মিত হয়েছিল। এর পরবর্তীকালে যে গোপাবাস নির্মিত হয়েছিল, সেই গোপাবাস গোবর্ধন পর্বতকে পুরোদ্ধার করে, এই যে সাহার, এখানের থেকে আগে গিয়ে সাহার, ওখানের থেকে গোপাবাস আরম্ভ হয়ে নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে তারা গোপাবাস নির্মাণ করলেন। আগে তো গোকুলে এক জায়গায় ছিলেন, এখানে এই বনভূমিতে এসে তারা নিজের পছন্দসই আর নিজ নিজ নূতন আবাস নির্মাণ করলেন। কতটা বললেন, 8 কোষ দীর্ঘ এবং 4 কোষ বিস্তৃত স্থানে প্রজাবাস নির্মিত হল। আসলে ধাম অচিন্ত। 84 ক্রোশ বলা হচ্ছে, 5 ক্রোশ বলা হচ্ছে, 7 ক্রোশ বলা হচ্ছে, কিন্তু এক একটা ধূলিকণার অন্তরালে অনন্ত ব্রহ্মাণ্ডের সন্নিবেশ হওয়াও নাকি সম্ভব। স্বাভাবিক বৃন্দাবনে যে ঐশ্বর্য সিন্ধু, বৈকুণ্ঠ দ্বারকা দিতে তার এক বিন্দু। এইভাবে সঠিকরায় নিবাস করে, এদিকে জনতি বসতিতে নিবাস করে গিরিরাজকে দেখে তারা নন্দীশ্বরে, বৃষভানুপুরে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে গোপাবাস নির্মাণ করলেন। এখানে অষ্টসখীরও গ্রাম রয়েছে, আলাদা আলাদা।
উপনন্দ, অভিনন্দ, সনন্দ আদিরও গ্রাম রয়েছে। বৃষভানু, শুভানু, চন্দ্রভানু, প্রভানু, প্রত্যেকের পৃথক পৃথক গ্রাম, পৃথক পৃথক আবাস, এবং প্রত্যেকেরই তো লক্ষ লক্ষ ধেনু রয়েছে, বৎস রয়েছে। এতে গোচারণের সুবিধা। এই 84টি ক্রোশ। এইবার যখন গোপাবাসের মধ্যস্থলে গোপরাজ নন্দের ভবন, তার পাশে উপনন্দ, সনন্দ আদি ভাতৃগণের, আত্মীয়গণের এইভাবে ধীরে ধীরে নূতন ভালোবাসা এবং সম্বন্ধের তারতম্য বশত নূতন নূতন গোপগণের ভবন নির্মিত হল। তারা পরমানন্দে বাস করছে। শুকদেব এই কথাই বললেন, বৃন্দাবনম গোবর্ধনম যমুনা পুলিনা নিচ বিক্ষাসীদুত্তমা প্রীতির রাম মাধবয়োর নৃপ। তারা এখানে এসে অনেকটা স্বচ্ছন্দ এবং অনেক আনন্দ লাভ করলেন এই বনভূমিতে নূতন বসতি স্থাপন করে। যমুনা পুলিন দেখে, গোবর্ধন পর্বত দেখে পরম তৃপ্ত এবং আনন্দিত হলেন। এই যে গোবর্ধন পর্বত নানাবিধ পীঠ এবং পর্যঙ্কাদির মতো রঙ্গভূমিকেও তিরস্কৃত করে এমন শোভা, এই জন্য পরমানন্দপ্রদ হল। গোবর্ধন পর্বতের কাছে কাছে অনেক লীলাস্থলী, চারিদিকে অনেক কুণ্ড, অনেক সরোবর, অনেক বন উপবন। আর যমুনা পুলিনে বললেন কর্পূর চূর্ণের মতো বালুকা। গোপবালকগণ ইতস্তত বিচরণ করছেন। তারা এই গোপাবাস ভূমিকে চিরকৃতার্থ এবং বৈকুণ্ঠ অপেক্ষাও শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত করলেন। যদি তারা এখানে এসে এইভাবে বসতি স্থাপন না করতেন, তাহলে কি বৈকুণ্ঠের থেকে শ্রেষ্ঠ বলা হতো বৃন্দাবন গোবর্ধনকে? গোবিন্দের চরণ স্পর্শে রাম কানাইয়ের লীলাস্থলী বলে, রাধা মাধবের লীলাস্থলী বলেই তো এতটা উৎকর্ষান্বিত হলো। আমরা আলোচনা করেছি, তারপরে এখানে বৎসচারণ লীলা প্রারম্ভ হল। এখন নন্দনন্দন 3 বৎসর বয়সে পদার্পণ করেছেন। ধীরে ধীরে শিশু ভাব যেন অন্তর্হিত হয়ে যাচ্ছে, কৌমার ভাব প্রকাশ পেতে লাগলো। 2 ভাই মাতৃস্তন্য পানা সত্যি যেন পরিত্যাগ করলেন। এতদিন সর্বদা মাতৃস্তন্যের প্রতি আসক্তি ছিল রাম কানাইয়ের। অঙ্গ প্রত্যঙ্গ যেন ক্রমশ সুগঠিত হতে আরম্ভ করল। এখন তাড়াতাড়ি ছুটতে পারেন, বৃক্ষাদিতে উঠতে পারেন। চারিদিকে তো গাছপালা, এখন গাছপালায় যেন উঠতে পারেন। এবং গোপগণের শৃঙ্গাদি ধারণ, যেমন গাভীর শিংগুলো গিয়ে ধারণ এবং গোপগণের চেষ্টার অনুকরণ করতে পারেন। আকর্ণ বিশ্রান্ত নয়ন যুগলে নানাবিধ দৃশ্য দেখার জন্য সর্বদা চাঞ্চল্য প্রকাশ করেন। সর্বদা নানাবিধ কৌতুকে হাস্যযুক্ত বদন। সমবয়স্ক সব গোপবালকগণ সঙ্গে নানা প্রকার খেলা, কৌমার ক্রীড়া আরম্ভ করলেন। এখানে গোবৎসগণের গতিবিধি লক্ষ্য করতে লাগলেন। ক্রমে ক্রমে এতদিন রামকৃষ্ণের কাপড় চোপড় পরার কোনো প্রয়োজন তেমন পড়েনি। মা পরিয়ে দিলেও সে কাপড় চোপড় আপনা আপনি খুলে পড়ত।
এখন দুই ভাই যেন বস্ত্র পরিধান করতে আরম্ভ করলে। যশোদা পরমাদরে কৃষ্ণকে বসন পরিয়ে দেয়, কিন্তু শ্রীকৃষ্ণ মনে করেন এটা বুঝি আমাকে বন্ধন করলো। কাপড় পরালে দুই ভাইয়ের মনে হয় আমাদেরকে যেন কাপড় দিয়ে বেঁধে ফেলেছে। তাড়াতাড়ি খুলে ফেলেন কাপড়, আবার সহস্তে পরিধানের জন্য চেষ্টা করেন। পরানো কাপড় কোথায় পড়ে যায়, হদিস থাকে না। জননীর কাছে বস্ত্র চেয়ে নেন। কোন সময় কাপড় নিজে পড়তে গিয়ে অর্ধেক পড়েছেন, অর্ধেক পরেনি, অর্ধেকাংশ অনাবৃত। তখন কেউ বলল, কৃষ্ণ রাম কিরকম কাপড় পরেছ, এ তো পরাই হয়নি। তখন লজ্জায় আবার সর্বাঙ্গ পরিবৃত করে কাপড় পরিধানের চেষ্টা করেন। এই প্রকারে সর্বজনমোহন ব্রজরাজ নন্দন বস্ত্র পরিধান করতে ধীরে ধীরে শিখছে। 3 বছরের শিশু, সে কি কাপড় পরবে? এই বস্ত্র পরিধান শিক্ষারূপী লীলা। এইবার ব্রজরাজ নন্দ অন্যান্য গোপগণ যখন গোচারণে যান, দুই ভাই তখন তাদের অনুগমন করে, পিছনে পিছনে যান, কাঁধে কাঁধে যান। দুই ভাইকে নিয়ে কোলে করে গোপরাজ নন্দ তিনি বনে গমন করেন। তারাও পিতার কোলে উঠে বন ভ্রমণ করেন। এইভাবে পিতার কোলে কোলে দুই ভাই বনে বনে ঘোরেন এবং যে কোনো বৃক্ষ দেখলে, পাখি দেখলে, কিছু নূতন জিনিস দেখলেই তার নাম জিজ্ঞাসা করেন। বারবার প্রশ্নের উত্তর দিয়ে আর তাকে আনন্দিত করতে হয়। দুই ভাইকে কোলের থেকে নামিয়ে যখন গোপরাজ নন্দ ধেনুর পালের দিকে যান, প্রকাণ্ড প্রকাণ্ড সব গো মহিষ বৃষ, তাদের শৃঙ্গাঘাতে যদি রামকৃষ্ণের কোমল অঙ্গে লাগে, তাই বড় বড় গাভীর কাছে যাওয়ার সময়ে, বৃষের কাছে যাওয়ার সময়ে রামকানাইকে নেন না তারা। গোপগণ বারণ করেন, কিন্তু কৃষ্ণ বলরাম তাদের কথায় কর্ণপাত না করে দুইজন হট করে জিদ করে ধেনুর পালের নিকটবর্তী হন। কখনো হাতে লঘুর নিয়ে আর ধেনুদের সঙ্গে ক্রীড়া করেন, দৌড়ে যান একসঙ্গে। চঞ্চল উদ্ধত ধেনু এবং বৃষগণকে শৃঙ্গে গিয়ে ধরেন, ফিরিয়ে আনেন। শ্রীকৃষ্ণের এই প্রকার অসাধারণ গোপ্রীতি এবং গোচারণে আগ্রহ দেখে গোপরাজ নন্দ বললেন যশোদাকে যে কৃষ্ণকে আর কোলে রাখা যায় না। ধেনুর পাল দেখলেই আনন্দে আত্মহারা হয়ে ছুটে যায়। তাদের পশ্চাৎ পশ্চাৎ ছোটে, তাদেরকে ঘোরায়, এদিকের থেকে ওদিকে পরিচালিত করে, ওদিকের থেকে এদিকে নিয়ে আসে, এদিকের থেকে ওদিকে। অতএব তার উপরে বৎসচারণের ভার দিলে মন্দ হয় না। যশোদা বললেন, ওগো সে কি কথা, নীলমণি দুধের ছেলে, তার পক্ষে কি গোচারণ সম্ভব? প্রকাণ্ড প্রকাণ্ড গো মহিষ বৃষ আদি শৃঙ্গের আঘাত লাগবে, কৃষ্ণের কোমল অঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তোমাদের হৃদয় কি একেবারে পাষাণ? দয়াময়ার লেশ কি নেই তোমাদের হৃদয়ে? আমার প্রাণ থাকতে আমি আমার নীলমণিকে কখনোই গোচারণ করতে দেব না। গোপরাজ নন্দ যশোদাকে অনেক বোঝান, গোজাতির ধর্ম এটা, গোপালন এটা পরিত্যাগ করলে কখনো মঙ্গল হয় না।
আপাতত বাছুর গুলোকে নিয়ে ও চড়া খেলা করুক, দুধ ছেড়েছে যে বাছুর গুলো। যশোদা তখন কিঞ্চিত শিকার হলেন, কথঞ্চিত স্থির হলো, যদি স্থির করা হলো, নন্দ যশোমতী দুইজন পরামর্শ করলেন, যদি গোপগণের সঙ্গ ব্যতীত এরা গাভী এবং গোগণের সঙ্গ ব্যতীত যদি আনন্দ না পায়, যদি প্রীতিকর হয় তাদের, তাহলে এই নিকটের বনে, এই নিকটের বাগানে বৎসগুলিকে নিয়ে এরা খেলা করুক, বৎসগুলি চারণ করুক, ছোট ছোট বাছুর। ব্রজরাজ নন্দ এই কর্তব্য স্থির করে উপনন্দ মহোদয়ের সঙ্গে পরামর্শ করলেন, কৃষ্ণকে বৎস চারণে নিযুক্ত করাই ভালো। এই সিদ্ধান্তে সকলে এলেন। জ্যোতির্বিদ পণ্ডিতগণকে ডাকানো হলো, শুভ দিন শুভক্ষণ নির্বাচন হলো, পুরোহিতগণের দ্বারা পূর্ণাহ বাচন, মাঙ্গলিক কর্ম সমাপনান্তে রামকৃষ্ণকে বৎসচারণে আরম্ভ করালেন। বৎসচারণ লীলা আরম্ভ হল এই কার্তিক মাসে, এই গোপাষ্টমী বা গোষ্ঠাষ্টমীর শুভ দিন থেকে। এইবার বৎসচারণ করছেন। অন্যান্য গোপগণ নিজ নিজ পুত্রকে বৎসচারণে তারা শ্রীকৃষ্ণের সঙ্গী করে দিলেন। মা যশোদা রামকৃষ্ণকে যথা সময়ে স্নান ভোজন বিচিত্র বসন পরিধান করে অলঙ্কার ধারণ করিয়ে বৎসচারণের জন্য বেত্র, বিষাণ, বংশী, বৎসগণের গলবন্ধন রজ্জু ইত্যাদির দ্বারা সুশোভিত করে, নয়ন মনোহর বেশে সুসজ্জিত করে, আর গোপবালকগণের সঙ্গী হয়ে তারা বৎসচারণ আরম্ভ করলেন। দূর বনে যেতে দেন না মা, কারণ তিনি মনে করেন বনে নানা রকম বিপদ হতে পারে। ওই জন্য কাছে নন্দালয়ের নিকটবর্তী স্থানে কোমল তৃণ আদির অভাব, এই জন্য নন্দালয়ের অতি দূরেও নয় অতি নিকটেও নয়, একেবারে কাছে না আবার একেবারে দূরেও না। চলেছেন তারা বৎসচারণ করতে, গোপবালকগণের হই 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 র, আর গোবৎসগণের হাম্বার। শ্রীকৃষ্ণ বেণু বাজাচ্ছেন, বলদেব শৃঙ্গা, ব্রজ রমণীগণের কর্ণগোচর হচ্ছে। কৃষ্ণ গোষ্ঠে গেলে মা যশোদা সমস্ত রব শুনে আর জীবন ধারণ করছে। এই গোষ্ঠ লীলার সূত্রপাত হলো এখানে এসে। এইভাবে প্রত্যহই গোষ্ঠে যাচ্ছেন, নানা প্রকার খেলনা নিয়ে খেলছেন, বৎসচারণ রঙ্গে নানা ক্রীড়ারসে মত্ত হয়ে সকলের আনন্দ বর্ধন করছেন। কখনো মায়ের মনে আনন্দ দিতে শৃঙ্গা বেণু বাদন করছেন, কখনো বিল্ল আমলকি ইত্যাদি ফল সংগ্রহ করে আর সেইগুলিকে ছোড়াছুড়ি করছেন, বল খেলা হচ্ছে তাই দিয়ে। কখনো বা পরিশ্রান্ত হলে বিশ্রাম করছেন, মনোহর নৃত্য করছেন বনভূমিতে। কখনো বা পরস্পর মাথায় মাথায় ঠেলাঠেলি করছেন খেলা, কখনো বিষের ন্যায় গর্জন করছেন, কখনো বা ময়ূর হংস প্রভৃতির রবের অনুকরণ করছেন। এইভাবে যখন যা মনে হয় এই গোষ্ঠ ক্রীড়া করতে করতে রামকৃষ্ণ এবং বালকগণ পরমানন্দে আপ্লুত হয়ে গেল। কাছে কাছে খেলা,
এইবার ধীরে ধীরে খেলতে খেলতে আরেকটু দূরে যাচ্ছেন, আরেকটু দূরে যাচ্ছেন, আরেকটু দূরে যাচ্ছেন। রামকৃষ্ণের এই বাল্যলীলা কথা শুনলে হয়তো মহা মহা তত্ত্বজ্ঞ ব্যক্তিগণেরও একটা ভ্রম হতে পারে। এই যে প্রাকৃত বালকের মতো উনি এইরকম খেলা খেলছেন পরতত্ত্ব, এতে তো অপ্রাকৃত ভাবের কোনো লেশ নেই। এখানে তো সমস্ত ভাবই প্রাকৃত। বললেন এই যে প্রাকৃতির অপ্রাকৃত অনুকরণ, এটা বড় মধুর। আজ অখিল ব্রহ্মাণ্ড পালক, উনি বালক হয়ে অপ্রাকৃত হয়ে যে প্রাকৃতির অনুকরণ করছেন, নরদারকই যেন নরবালকের চেষ্টা, তখন এটা অত্যন্ত মাধুর্য প্রকাশ পাচ্ছে। কৃত্রিম যুদ্ধ, পরস্পর পরস্পরের ঠেলাঠেলি, মল্লক্রীড়া খেলা, যার ইচ্ছায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিচালিত হয়, তার এই প্রাকৃত লীলা দেখে তাকে কেউ সর্বেশ্বর বলে চিনতে পারবে না, ভ্রম হবেই হবে। একমাত্র সর্ববিধ ঐশ্বর্য জ্ঞানকে ডুবিয়ে দিয়ে প্রেমাধীন হয়ে বাল্যলীলা মাধুরী প্রেম সিন্ধুর অতল তলে কেউ যদি ডুব দিতে পারেন, তিনি বুঝবেন এই লীলার মাধুর্য। ঐশ্বর্য জ্ঞানী যারা, তারা কিন্তু সব জায়গায় সেই ঐশ্বর্যকেই করাবে। মাধুর্য জ্ঞানী ভক্তই এই মাধুর্য সিন্ধুর অতল তলে ডুব দিয়ে আর এই খেলার রস আস্বাদন করতে পারবেন। এটাই হচ্ছে শুদ্ধ সখ্য রসের লীলা। এই যে সখ্য প্রেমের মর্যাদা লঙ্ঘন না করে গোপবালক হয়ে তাদের সঙ্গে লীলা করছেন, অখিল ব্রহ্মাণ্ড পালক নিজের অসীম ঐশ্বর্যকে গোপন করে প্রকাশ করছেন না। এই যে অপ্রাকৃত হয়েও প্রাকৃতির মতো লীলা করছেন, এই লীলার মাধুর্য যে গ্রহণ করতে পারে, সেই হচ্ছে প্রকৃত ভাগ্যবান। সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ এবং বলরাম ঐশ্বর্য তো তাকে ছাড়ে না, উনি ভুলে যান, কিন্তু ঐশ্বর্য শক্তি তো পিছনে পিছনে সবসময় সেবা করে। এইভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন কৃষ্ণ বলরাম তারা প্রিয় গোপবালকগণ সঙ্গে এবং বৎসগণ সঙ্গে যমুনার তীরে এসে গেছে। আমরা বলেছি নন্দীশ্বরের ওই দিক দিয়ে যমুনা বইছে, খেলতে খেলতে যমুনার পারে চলে যান, নানা সরোবরের পাশে চলে যান। বৎস ক্রীড়নক নামক বন, সেইখানে বৎসচারণ করতে করতে সুকোমল তৃণক্ষেত্রে বৎসগুলিকে ছেড়ে দিয়ে আর বৃক্ষতলে বসে আছে, চারিদিকের শোভা দেখছে। এই সময়ে এক অসুর কংসের প্রেরণায় অনিষ্ট সাধনের জন্য আর সেইখানে এসে উপস্থিত হল। এই অসুর আসতে আরম্ভ করল। ওপারে তো এসেই ছিল, তারা এপারে এসে বসতি স্থাপন করলেন, এইবার এপারেও আপদ বিপদ আসতে আরম্ভ করল। প্রথম পুতনা, তারপরে সবটাসুর, তারপরে তৃণাবর্ত। অসুরের ভয়ে ভীত হয়ে তারা গোকুল বাসকে ত্যাগ করে আর এখানে এলেন, অগত্যা বৃন্দাবনে উপস্থিত হলেন। এখন এখানেও অসুরের আগমন। এই প্রথম এলো বৎসাসুর কংস প্রেরিত হয়ে, নন্দনন্দনকে দূর থেকে দেখছে, তার অন্তর কেঁপে উঠল। মনে মনে ভাবলো, পুতনা তৃণাবর্তকে নিধন করেছে যে ওই নন্দপুত্র, ওই যে নীলমণিকান্তি,
ওই যে নন্দপুত্র, এর সঙ্গে শত্রুতা করতে গেলে প্রাণ নিয়ে ফিরে যাওয়া মুশকিল। সুতরাং কংসের আদেশ নিজ প্রাণ রক্ষা এবং এর অনিষ্ট করা। কি করে নিজের প্রাণ রক্ষা করা যায় আর এর অনিষ্ট করা যায়? মনে মনে ভাবলো যে নন্দনন্দন গোবৎসগুলিকে খুব ভালোবাসেন। অসুর লক্ষ্য করলো নন্দনন্দন গোবৎসগুলিকে গলায় জড়িয়ে ধরছেন, তাদেরকে নাম ধরে আহ্বান করছেন, তাদেরকে তৃণক্ষেত্রে চারণ করছেন। অসুরের মনে হলো যে উনি গোবৎসগণকে খুব ভালোবাসেন, তাই আমি যদি গোবৎসের রূপ ধারণ করে যাই তাহলে উনি আমার কাছে আসবেন, আমার অঙ্গ মার্জনা করবেন, আমার গলে জড়িয়ে ধরবেন, তখন আমি নন্দনন্দনকে বধ করব। আমাকে উনি চিনতে পারবেন না। আমি গোবৎসের রূপ ধরে যাব, উনি আমার কাছে আসবেন, আমার গায়ে হাত বুলাবেন, কারণ উনি তো গোপ জাতি, কখনো গোহত্যা করবেন। সুতরাং গোবৎসের রূপ ধারণ করে কংসের আদেশ পালন করব এবং আত্মরক্ষা দুটো কার্যই আমার হবে। এই সিদ্ধান্ত করে মহাবল পরাক্রমশালী অসুর আসুরি মায়া বলে গোবৎসের রূপ ধারণ করে আর শ্রীকৃষ্ণের গোবৎসের মধ্যে মিশে গেল। এখন গোবৎসের মতো বৎসগুলির সঙ্গে মিলে আর তৃণক্ষেত্রে বিচরণ করছিল। শ্রীকৃষ্ণ এখন শ্রীকৃষ্ণের বৎসগণ তার অঙ্গগন্ধে তাকে চিনতে পারল। বাছুরের মধ্যে বাছুর হয়ে অসুর প্রবেশ করে গেছে, কিন্তু তার একটা অঙ্গের গন্ধ আছে। গো জাতিরা অঙ্গের গন্ধ বুঝতে পারে, ওরা ঘ্রাণ খুব বুঝতে পারে, ঘ্রাণ দেখে গন্ধ পেয়ে বোঝে শত্রু মিত্র কিছু। বাছুরগুলো কিরকম যেন অস্থির হয়ে গেল। ওরা গন্ধের দ্বারা আঘ্রাণ করে মনে মনে ভাবছে এ তো আমাদের কেউ নয়। গোবৎসগণ ভীত হয়ে মলমূত্রাদি ত্যাগ করছে, ছত্রভঙ্গ হলো। পুনরায় সকাতর দৃষ্টিতে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। অকস্মাৎ বাছুরগুলো এইরকম চঞ্চল হলো কেন? শ্রীকৃষ্ণ বলরামের দিকে দৃষ্টিপাত করছেন, ভাই। তখন ইঙ্গিতে যেন বাছুরগুলো বলছে, ইঙ্গিতে বাছুরগুলো বলছে, বলরামের দিকেও বাছুরগুলো তাকাচ্ছে, ওরা রব করছে। বলরামও তাকালো কৃষ্ণের দিকে, তুমি তো অসুরান্তকারী উপস্থিত আছো, অতএব আমাদের চিন্তা কি? শ্রীকৃষ্ণ গাছের তলায় বসেছিলেন, মৃদু পদবিক্ষেপে গোবৎসগণের নিকটে গমন করলেন, যেন উনি কিছুই জানেন না। অসুর ভাবলো এই আমার কার্য সিদ্ধি হয়েছে, আমার কাছে এলেই হলো, একবার আমার কাছে এলেই মজা দেখাবো। ধীরে ধীরে শ্রীকৃষ্ণ করলেন কি না, গোবৎসগণকে আদর করতে করতে, স্থির করতে করতে সেই অসুরের নিকটে গিয়ে উপস্থিত হল। তার পিছনের দিকে গিয়ে তার পুচ্ছটা ধরে আর ঘোরাচ্ছেন, মর্দন করছেন। এই দেখে অসুর কৃষ্ণের পেছন দিকে অগ্রসর হল। কৃষ্ণ করছেন কি, এই অঙ্গ মার্জনা করছেন বৎসগুলি। অসুর মনে করল যে একবার আমার পিছনে এলেই আমি পেছনের পা দুটো দিয়ে লাথি মেরে আর শ্রীকৃষ্ণকে একেবারে উড়িয়ে দিতে। যেই শ্রীকৃষ্ণ সেই বৎসাসুরের পিছনে গিয়েছেন, বৎসাসুর মনে মনে ভাবছে আরেকটু আগিয়ে এলেই হলো। অমনি করলেন কি, উনি শ্রীকৃষ্ণ অতর্কিতে পুচ্ছের সঙ্গে তার পা দুটো ধরে ফেললেন, ধরে আর সঙ্গে সঙ্গে শূন্য মার্গে তুলে নিলেন।
শূন্য মার্গে তুলে নিয়ে আর ঘোরাতে লাগলেন চক্রাকারে। দু চারবার ঘোরালেই তার সংসার চক্রের ঘূর্ণন শেষ হয়ে গেল। দেখুন, দেখতে ভালো, কিন্তু সর্বশক্তিমান ব্রহ্মাণ্ড পালক যেই পা দুটো কুচের সঙ্গে ধরে আর দু চারবার ঘুরিয়েছে এইভাবে, সঙ্গে সঙ্গে তার সংসার চক্রের ঘূর্ণন শেষ হয়ে গেল। শ্রীকৃষ্ণ করলেন কি, সবেগে সামনে একটা কদবেলের গাছ, অনেক কদবেল হয়ে আছে, সাদা সাদা কদবেল, কয়েদবেল, কপিত্থ, সেই গাছটার উপরে ছুড়ে দিলেন। মৃত্যুকালে সেই অসুর তার কপট মূর্তিকে ত্যাগ করে আর প্রকৃত মূর্তিতে চলে এলো। গাছটা কাঁপছিল, কত কদবেল যে মাটিতে পড়ে গেল। পরমাশ্চর্য দৃশ্য দেখে গোপবালকগণ কৃষ্ণকে অগণিত সাধুবাদ প্রদান করলেন। বাহ বাহ কানাই, কৃষ্ণ, বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। স্বর্গবাসী দেবতাগণ পরমানন্দে পুষ্প বৃষ্টি করতে লাগলো। অসুরান্তকারী হতারি গতিদায়ক শ্রীকৃষ্ণ এইভাবে বৃন্দাবনের এই বনভূমিতে এসে আর বৎসাসুরকে প্রাণান্ত করলেন, সকলের আনন্দ বর্ধন করলেন। এই অপূর্ব লীলা শ্রী শুকদেব বর্ণন করলেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার ওই বিষয়ে আশা করবে। আগামীকাল আজকে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম।